উঠলাম। এই যে কালকে তো বাজারে যাইনি, তো আজকে আমার ছন্দাদি সকালবেলায় সব জোগাড় করে দিয়ে গেছে। আম শাখাটা কি সুন্দর দেখুন, হাতে নিয়ে না নিজেরই মানে লাগছে যে কি সুন্দর আম পাতাটা, নিখুঁত একদম, জানেন। যাই হোক চলুন, এই যে পুজো করে উঠলাম এক্ষুনি। আর এই যে আমার গোবিন্দ, আপনাদের একবার দেখিয়ে দিই, এই যে আমার গোবিন্দ। গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এই যে জলখাবারটা খেলাম পুজো করে উঠে। আজকে তো বৃহস্পতিবার না, বৃহস্পতিবারের পুজোটা করলাম, করে উঠে এই যে একটুখানি চার জলখাবার খেলাম। খেয়ে আনাজপত্রগুলো বের করেছি, করে প্রচণ্ড গরম লাগছে। সকাল থেকে এক টানে কাজ করে যাই তো, ওই জন্য না খুব কষ্ট হয়। একটুখানি নিঃশ্বাস নিয়ে আবার তারপরে রান্নাবান্না শুরু করব। তাই একটু বসেছি, এই দেখছি। দেখুন ঠাকুরখানটা আজকে, ওই দেখুন দেখুন কালকে এখানে কত লোক, দেখুন এই যে আজ কালকে এখানে কত লোকজন, হই হুল্লোড় কত কি, হ্যাঁ। আর আজকে দেখুন পুরো যেন খাঁ খাঁ করছে, শুনশান চুপচাপ, সেটাই দেখছি বসে বসে। মাও আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে দিয়েছে। তাহলে কালকে যে অত লোকজন হয়েছিল, অত পুজো আচ্চা হলো, অত কিছু হলো, আজকে বোঝাই যাচ্ছে না। এটাই জীবন, জানেন তো, এটাই জীবন। ওই জন্য যখনই এরকম অকেশন হয়, আত্মীয় স্বজন আসে এখানে, আমি ছুটে যাই। কেন কি, কালকে এত হইচই হলো, আজকে কিছু নেই। এই জন্যই ডাক্তার সাহেব বলেন সব সময়, জানেন, যে পূর্বা আনন্দটাকে কুড়িয়ে নিতে শেখো। হ্যাঁ, যেখানে যেটুকু আনন্দ পাবে কুড়িয়ে নাও, কিন্তু দুঃখ তো সারা জীবন আছে। সব মানুষ কি সমান হবে? সবাই তোমার আপন হতে পারবে না, সবাই তোমাকে এক চোখে দেখবে না। নাই দেখলো, যারা ভালোবাসলো, যারা তোমার কাছে এলো, যারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, হাসছে, তোমার পাশে থাকছে, তুমি তাদের মাঝেই থাকো। আনন্দটা কুড়িয়ে নাও তাদের মাঝ থেকেই, নইলে জীবন তো একটুখানি, আজ আছে কাল নেই। সেই জন্যে দুঃখগুলোকে দূরে সরিয়ে রাখো, দিয়ে আনন্দগুলো কুড়িয়ে নাও। এইসব কথা বসে বসে চিন্তা করছি আর কি। আর কীরকম গরমটা বলুন তো, কালকে তো কীরকম আঁকাচমকা বৃষ্টি হলো, ওরে বাপ রে বাপ, সে যেন লোডশেডিং তো হয়ে গেল। কি মেঘ ডাকছে, কি বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবছি আমার ভিডিও আর আপলোড করা হবে না আজকে। 14 বার শুধু লোডশেডিং হচ্ছে, আর কারেন্ট আসছে, এই হয়ে যাচ্ছে। দিয়ে কীরকম বৃষ্টিটা হলো, হ্যাঁ, কিন্তু গরম কি কমলো? এই যে গরমে দম বেরিয়ে যাচ্ছে। এই যে পাখা বন্ধ করে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, ব্যাস দম ছুটে যাচ্ছে গরমের চোটে। তো যাই হোক, চলুন, পুজো আচ্চা তো করে ফেলেছি, এবারে একটু রান্না টান্না বসাই, দেখি কি রান্না করব না করব। রান্না বান্না করতে আর ইচ্ছে করে না, জানেন তো। মনে হয় ভাত রান্না করে জল ঢেলে দিই, দিয়ে আলু ভাতে করে দিই, সবাই খাক। আর ভাল লাগে না যেন। দেখি কি রান্না বান্না করা যায়, কি করি। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এই যে দেখুন বিউলির ডালের বড়া বানাচ্ছি, লাস্ট হয়ে গেছে সব রান্না। যদি বিউলির ডাল করি, জানেন, কেউ খাবে না। কেউ বলতে আমার ছেলে, ডাক্তার সাহেব বিউলির ডাল তো ভালোই বাসে, করলে পরে সে খুব ভালোই খায়। কিন্তু আমার যিশু বিউলির ডাল করলেই খেতে যাবে। এটা কি ডাল? আমি একে খাবো না, ছি, মুখের মধ্যে লাগে। আর বিউলির ডালে তো কাঁটা দেওয়া যায় না। ডাক্তার সাহেবও গোটা গোটা বেশ রেখে দিলে একটু সিদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা রয়েছে, এরকম ভালোবাসে। আর যিশু খাবে না। ওই জন্য আমার তো পলিসি আলাদা, যেটা না খাবে ব্যাস বড়া বানিয়ে দেবো, কি এটা ওটা বানিয়ে দেবো, খেয়ে নেবে। এখন বড়া বানিয়ে দিলে কিন্তু মানে বাপ বেটা দুজনেই খুব ভালো খায়, সে তখন বড়া নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়, জানেন তো। এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, কিছু দিইনি, একটু নুন দিয়ে ফেটিয়ে দিয়েছি। লঙ্কার আদা কিচ্ছু লাগে না আমাদের, শুধু এরকমভাবে বানিয়ে দিলেই খেয়ে নেবে। আগের দিন বানিয়েছি, ডাক্তার সাহেব খেতে বসে বলছে এত অল্প বানালে হয়, আর একটু তো বেশি করে বানাবে। আমি বলি আচ্ছা ঠিক আছে, ওই জন্য আজকে একটু বেশি করেই পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে ওদের জন্য করে দিচ্ছি। দিনের মতো একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। আজকে অনেক রান্না করেছি, জানেন। এই যে লাউয়ের তরকারি, এটা ডিম ভাজা, এখানে হচ্ছে মোরলা মাছ ভাজা, এটা হচ্ছে বিউলির ডালের বড়া, এই যে আলু পটলের তরকারি, এখানে হচ্ছে কলমি শাক ভাজা। ডাক্তার সাহেব 5 আঁটি কলমি শাক নিয়ে এসছে, জানেন। এবার রোজ মানে একটা আঁটিতেই আমাদের 3 জনের হয়ে যাচ্ছে। এবার রোজ যদি কলমি শাকটা না বানাই তাহলে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। ওই জন্য আমাকে রোজ বানাতে হচ্ছে কলমি শাক। আর এই যে মুগের ডাল করেছি আজকে।
ব্যাস এই আজকে রান্না করেছি। যিশু এখন খাবে কিনা জানি না। মোট কথা আমি এখন একটুখানি বসি, কোমরটা ব্যথা হয়ে গেছে, একটু বিশ্রাম নিই, তারপরে আবার বাকি কাজ হবে। চলুন, 3টে বাজে এখন জানেন তো। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। মানে খাওয়া দাওয়া শেষ করবো বলতে ডাক্তার সাহেব এই এক্ষুনি এসছিলেন, মানে একটু আগে আর কি। তখন আমি আর যিশু খেতে বসেছি। যিশুকে খেতে দিয়ে আমি চান করতে চলে গেছিলাম আর কি। তারপরে এসে দেখি যিশু খাচ্ছে, তো ওর সঙ্গে আমিও খেতে বসে গেছিলাম। তা আমার ছেলে না, আমি খেতে বসলে আমার ছেলে সেখান থেকে উঠবে না। ওকে আমি যত বলি তুই যা বাবা, আমি খাচ্ছি শান্তিতে, তুই যা হাত মুখ ধুয়ে গিয়ে বস না, খাটে বস, বিশ্রাম নে। ও না না তুমি খাও না, খাও না বলে ওইখানে আমি যতক্ষণ খাবো ও ততক্ষণ বসে থাকবে, আমার সাথে বকর 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 করবে। তো ওই রকমই আজকে খেতে বসেছি। আর ও ওরকম বলছে মা তুমি তাহলে বসো, বসে দুজনে গল্প করছি। ডাক্তার সাহেব এলেন আর কি। ভালোই হলো, দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি তুই তাহলে উঠে যা, তোর যখন খাওয়া গেছে বাপিকে এখানে খেতে দিয়ে দিই। তো সেও এসে চিৎকার, হ্যাঁ তুমি উঠলে কেন, আমি নিজে নিয়ে নেবো। আমি ঠিক আছে বলে বসলাম। ভালোই হলো, দুজনে অনেক অনেক দিন বাদে দুজনে একসাথে খেলাম জানেন। এরকম দিন সচরাচর আসে না আমাদের। যে যা সে তার খেয়ে নিয়ে বেরিয়ে চলে যায়। তো তা আজকে বেশ অনেকক্ষণ ধরেই খেলো। তাও কি সে ওই মানে একসাথে বসেই যা খেলাম, সে কোনো রকমে খেয়ে গোগ্রাসে খাওয়া আর কি। খেয়ে ওই যে বেরিয়ে গেল, বলে মিস্ত্রি বসে আছে, ওই কি মেশিন খারাপ হয়ে গেছে আমাদের, তো সেই বলছে মিস্ত্রিকে ডেকে এসছি, সেই মিস্ত্রি আসছে। আর এতক্ষণ ধরে বসেছিলাম পেটে কিল মেরে, কখন থেকে খিদে পেয়েছে, তা মিস্ত্রি এলো না, কোথায় আবার গেছে, ঢুকে পড়েছে। আমি ভাবলাম তাহলে আমি খেয়ে আসি। আমি তো মিস্ত্রি এসে একটু বসতে পারবে না, তুমি খেয়ে চলে যাবে। তা কিছু আর বলেনি। তো এই যে আর কথা বলার সময় নেই, খাওয়াটা হতে যতক্ষণ, দিয়ে বেরিয়ে গেল। আর আজকে জানেন আমি ভাবছি একটু আমার এই বাঁ হাতটায় না নেবো, আকুপাংচার নেবো জানেন তো। মানে প্রায় 2 বছর হতে চললো, হাতটায় এত ব্যথা না, হাতটা তুলতে পারি না জানেন, পিছন মুড়তে পারি না, হ্যাঁ কোনো ভারী জিনিস বইতে পারি না, হাত উপর দিকে এমনি করে তুলতে পারি না, ভীষণ যন্ত্রণা এই গোছার এইখানটায়। হ্যাঁ, তো ডাক্তার সাহেব বলেছিলেন যে আকুপাংচার দিয়ে দেবে, দিলে ঠিক হয়ে যাবে। তারপরে তো ওই পা নিয়ে পড়লাম, এবার পা সারাবো না হাত সারাবো। তারপরে এত তো এক্সারসাইজ মানে করে এলাম, আর বাড়িতেও করছি, কিছুতেই কিছু হচ্ছে না, ব্যথা মোটে কমছেই না। তাই আজকে মানে কথা হচ্ছিল সকালবেলাতে, যখন বিছানা তুলছিলাম, আমি বলি এবারে ব্যথাটা না সারালেই নয়, বড্ড কষ্ট হয়। বলে আমার যখন সময় থাকে তখন তুমি বলো না, আর এখন বলছো, ঠিক আছে দাঁড়াও আজকে সন্ধ্যাবেলায় যত রাতই হোক আমি আজকে থেকে দেওয়া শুরু করব। তো দেখি নিয়েই নেব, কারণ এর জন্য তো আর ওষুধ খেয়ে লাভ নেই, আর ওষুধ খেয়ে সারবেও না। ওষুধে আর কী হবে, পেন কিলার দেবে, আর তো কিছু না বলুন। তো দেখি ভাবছি আজকে থেকে ওর সময় যদি থাকে তাহলে আজকে থেকেই নিয়ে নেব জানেন, ব্যথা আর সহ্য করা যায় না। যাই হোক চলুন তাহলে এখন একটু বিশ্রাম নিই, তারপরে সন্ধ্যাবেলায় কি করব না করব, বাজারে বেরোবো কি না কী করবো সে তখন দেখা যাবে। হ্যাঁ, ইভিনিং তো 7:45 বাজে। তো আজকে আর কোথাও বেরোইনি জানেন। মানে দরজা খুললেই এমন একটা মানে ব্যবসা গরম গায়ে এসে মুখে এসে লাগছে না। আমি বলি না বাবা এর মধ্যে আর বেরোবো না। আর তারপরে আমার আজকে কোনো কাজও নেই যে বাইরে বেরোবো। যিশুটাই এলো না, সে যেন সে মানে ওকে দেখে না আমার ভয় লেগে গেছে জানেন। পুরো যেন সে মানে জলের মধ্যে চান করে উঠে এসছে, এমন প্রচণ্ড ঘামছে পাগলের মতন। ওকে দেখেই আমার ভয় লেগে গেছে। এসে তো কোনো কথা বললো না, আগে তো আমার ওড়নাটাকে নিয়ে মুখটো মুছে নিল, নিয়ে ঘরে গিয়ে এসি চালিয়ে দিয়ে চুপচাপ বসে শান্ত হলো। তারপর বেচারি এসে কথা বলছে। আমি বলি না, আমাকে বলছিল মা কি বেরোবে যাবে, আমি বলি না বাবা দরকার নেই, আজকে আর কোথাও বেরোবো না, একটু ঘরে থাকি। সব সময় কি আর অত হইচই ভালো লাগে বলুন, একটু নিরিবিলিতে চুপচাপ থাকতেও তো ইচ্ছা করে। সেই জন্যে ওই যে ওই চা নিয়ে এসছি, আর ওই যে দেখুন টিভি চলছে। টিভিটা মানে ঠিক করে দেওয়ার পর থেকে না আর ভালো করে সেভাবে বসে দেখার সময় পাই না, ওই খবরটা দেখি উল্টে উল্টে। সব এবিপি আনন্দ, 24 ঘন্টা, কলকাতা টিভি, ওই খবরগুলো বসে বসে দেখি, ব্যাস হয়ে যায়। তো স্টার জলসায় দেখলাম অনেক অনেক নতুন নতুন সিরিয়াল এসছে। তারপরে পুরনো যে সিরিয়ালগুলো দেখছিলাম সেগুলোকে ফলো করতে পারছি না, অসুবিধা হচ্ছে। আমি না, একটুখানি ঘরে বসে বসে একটু চা বিস্কুট খাই আর টিভি দেখি, তুই যা তোর কাজ করগে বলে ওই যে টিভিটা খুলে দিয়েছি। আর এই যে চা আর বিস্কুট নিয়ে বিছানায় বসেছি, আর কিছু খেতে ইচ্ছেও করছে না, ভালো লাগছে না। তো এই আর কি।
তো চলুন একটুখানি মানে নিজের সঙ্গে একটু নিজের সময় কাটাতেও তো ইচ্ছা করে সব সময়, বলুন। এই সবসময় বলছি, মাঝে মাঝে, হ্যাঁ, সব সময় কাজ 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 তো করছি, এই তো একটু বাদেই আবার রান্না বান্না করতে হবে, তো একটু নিজের সঙ্গে নিজের সময় কাটাই না। তো চলুন, হ্যাঁ, পরে আবার আপনাদের সঙ্গে 9:30 বাজে। হ্যাঁ, তো রুটি কটা করে নিই, জানেন, তরকারি তো কড়াই আছে, আর না করে নিলে না এক্ষুনি আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় জানি না, তারপরে খেতেও দেরি হয়ে যায়। যদি ঝট করে এখনই চলে আসে তখন রুটি হয়নি, খাবারের জন্য তখন অপেক্ষা করতে হবে, তারপরে করব, আর নিজেরও বিরক্তি লাগে। টুকটাক অনেক রান্নাই তো আছে, সেই জন্য ভাবলাম সিরিয়ালটা দেখতে দেখতে রান্নাটা শুরু করে দিই। খবরটা দেখছিলাম বসে বসে, জানেন তো, মানে এই সন্ধ্যাবেলাতে না যত খবর আছে সব উল্টে পাল্টে দেখে নিই, তারপরে তো পেপার আছেই, পেপার পড়বই। তাই দেখছিলাম, দেখুন আমরা এখানে গরমের চোটে নাভিশ্বাস উঠে যাচ্ছে আমাদের, আর সিকিমে কি অবস্থা হয়েছে, হ্যাঁ, সেখানে মানে, আর আমরা এখানে হা বৃষ্টি করে যাচ্ছি, হ্যাঁ, আর তাদের সেখানে ধস টস নেমে বন্যা হয়ে কি অবস্থা হয়েছে সেই দেখছিলাম সব চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে। কি কষ্ট বলুন দেখিনি, হ্যাঁ, কি অবস্থা মানুষের। কালকে তো বৃষ্টি হলো, কিন্তু কিছু হলো কি, কিছুই লাভ হলো না। তো যাই হোক, এই সন্ধ্যার দিকে না আর মানে কাজ করতে ইচ্ছে করে না, জানেন। সকাল থেকে মানে বেশ ছুটে দৌড়ে সমস্ত কাজ করি, ওই অত গরমে ঘামতে ঘামতে কাজ করি বলে মনে হয় সন্ধ্যা হলেই না ভোল্টেজটা ডাউন হয়ে যায়, আর তখন কাজ করতে ইচ্ছেই করে না, জানেন তো। তখন এত বিরক্ত লাগে না, কেউ কোনো কাজ করতে বললে আর মানে ভালো লাগে না। যাই হোক, খাবার তো করতে হবে, নাইলে লোকজন, আমার বাড়ির লোকজন খাবে কি, তাই না? তো তাহলে চলুন রান্না বান্নাগুলো সারি, আপনারাও আপনাদের কাজকর্ম করুন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নিন। কালকে আবার আমরা দেখা করব নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আজকে সারাদিনটা বেশ ঘরেই কাটালাম, একটু মানে কি বলবো, নির্জনে নিরালায় একটুখানি নিজের সঙ্গে একটু সময় কাটালাম, ভালোই লাগলো। সব দিন হই চই হুল্লোড় কি আর ভালো লাগে, সেই জন্যে আজকের দিনটা এইভাবেই কাটলো। দেখা যাক আবার কালকের দিনটা কেমন যায়। তো চলুন কালকে আবার আপনাদের সাথে আমি দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।